আজকে আলোচ্য বিষয় হলো শয়তান গ্রেফতার। ইতিমধ্যে এক শয়তান, এক কুলাঙ্গার গ্রেফতার হয়ে গেছে। তার নাম হলো আবুল সরকার। কি সরকার? এই ফাউল নামে বাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। কাকে নিয়ে? আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এই ফাউল সরকারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা দরকার, ঠিক কি না? কারণ মুসলমানদের এক বিন্দু যদি রক্ত থাকে, মুসলমানিত্ব থাকে, এই ফাউলের পক্ষে কখনো মুসলমান যেতে পারে না। আওয়াজ দেন, ঠিক কিনা? আমরা দেখতে পারছি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে নিচের ধাপের উপদেষ্টারা পর্যন্ত কিছু কিছু ম্যান তার পক্ষে গান গাইছে। কথা বলেন, ঠিক কিনা? তারা যদি মুসলমান হয়ে থাকে এই ফাউলের পক্ষে কথা বলতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? এমনকি বড় বড় রাজনীতিবিদের বড় বড় নেতারা পর্যন্ত তার পক্ষে ছাপাই গাইছে। আপনারা কথা বলেন, ঠিক কিনা? আমরা মনে করব যারা এই ফাউলের পক্ষে কথা বলবে সে যে দলেরই হোক না কেন সে মুসলমান হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? আমরা কি এই ফাউলের পক্ষে না বিপক্ষে? কথা বলেন। আমরা হলাম তার বিপক্ষে, কারণ এই ফাউল হলো কোরআনের বিপক্ষের লোক। সুতরাং এই শয়তানকে বাংলার জমিনে তৌহিদি জনতার সামনে ছেড়ে দেওয়া দরকার। তাকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে ফিনিশ করা দরকার। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাকাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা হাফেজ ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আজকের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি মহোদয়, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সভাপতি মহোদয়কে কোরআনের জন্য কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী সাহেব। আমরা সকলেই তার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআনের খিদমতের জন্য গোটা বিশ্ব জুড়ে ইসলামের দাওয়াতের জন্য কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, স্টেজে বসা আলেম ওলামা এবং আমার সামনে বসা দূর দূরান্ত ছোটে আসা কোরআনের সৈনিক বন্ধুরা, পর্দার আড়ালের আগতা স্বাগতা সম্মানিতা মা ও বোন, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত অশ্লীল ফাহশা কাজ থেকে আলাদা করে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সেই আল্লাহ তাআলার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীর উপরে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। আমরা সকলেই সংক্ষেপে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, তাফসিরুল কুরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার? তাহলে যদি খুশি হয়ে থাকেন
যতক্ষণ পর্যন্ত তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এদিক সেদিক কোনো দিকে নজর নয়, একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য আমরা শুকরিয়া আদায় করব। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অল্প সময় আলোচনা হবে, শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আজকের আলোচনার বিষয় হচ্ছে শয়তান গ্রেপ্তার। কি গ্রেপ্তার? শয়তান গ্রেপ্তার। তার পূর্বেই আমরা শয়তানের কিছু পরিচয় আমরা জেনে নেব। শয়তানের আসল নাম হলো আজাজিল। নাম কি? আজাজিল। ডাক নাম হলো ইবলিস, আর একটা হলো শাহাব। কি বললাম? একটা ইবলিস আর একটা শাহাব। উপাধি হলো শয়তান, আর গালি হলো মালাউন। শয়তানকে ইবলিস বলার কারণ, ইবলিস শব্দটি হলো আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ হলো বঞ্চিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন শয়তানের প্রকৃত নাম হলো আজাজিল। তার নাম কি? শয়তানের প্রকৃত নাম আজাজিল। এখন ইবলিস এর অর্থ হলো বঞ্চিত। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রহমত থেকে শয়তানকে বঞ্চিত করে দিয়েছেন, ঠিক কি না? এজন্য আমরা খুব খেয়াল করে মনোযোগ সহকারে আজকের আলোচনা শুনবো, কোনো দিকে খেয়াল দেব না, শয়তানকে আমরা জায়গা দেব না ইনশাআল্লাহ। তাহলে শয়তানের আসল নাম হলো আজাজিল, আর দ্বিতীয় নাম হলো শাহাব। আমরা ভালো করে মনে রাখব, আমরা অনেকেই বাচ্চাদের নাম রাখতে গিয়ে অনেক প্রকার বাজে নাম রেখে থাকি। বাচ্চাদের নাম রাখতে গেলে অবশ্যই ইসলামী শরিয়া মোতাবেক সুন্দর নাম রাখতে হবে। কি বলেন, ঠিক কি না? কারণ শাহাব হচ্ছে শয়তানের নাম। কার নাম? আওয়াজ দেন, কার নাম? শয়তানের নাম। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে শাহাব নামে ডাকতে শুনলেন। তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার নাম তো শাহাব নয়। কারণ কি? শাহাব হচ্ছে শয়তানের নাম। কার নাম? আওয়াজ দেন, কার নাম? শয়তানের নাম। আজকে অনেক বাবা আছে, সন্তানের নাম রাখি টাইগার, সন্তানের নাম রাখি বুলেট, সন্তানের নাম রাখি ফায়ার। কথা বলেন, ঠিক কি না? সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে শয়তানের ডাক নাম হলো শাহাব। এরকম শয়তানের নামের সাথে কোনো নাম রেখে আমাদের সন্তানদের নাম রাখবো না ইনশাআল্লাহ। কারণ হাদিসের দিকে আসুন। একজন ব্যক্তি নবীর কাছে এসেছেন নালিশ করার জন্য। কি করার জন্য? নালিশ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে মারধর করছে, পিটাইছে। আল্লাহর নবী বললেন, কোনো সন্তান তো তার বাবাকে মারধর করতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী ওই সন্তানের বাবাকে বলেন, ও সন্তানের বাবা, কোনো সন্তান তার বাবাকে মারধর করতে পারে না, আমি বিশ্বাস করি না। ওই বালকের বাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমার সন্তানকে ডেকে নিয়ে আসেন, আমার সন্তানের মুখে আপনি শোনেন, তাহলে বিশ্বাস করবেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সন্তানকে ডাকা হলো। ওই বালককে ডেকে ওই সন্তানকে বলল, ও যুবক, তুমি কি তোমার বাবাকে মারধর করছো নাকি? ওই সন্তান তার বাবার সামনে আল্লাহর নবীর কাছে নালিশ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবাকে মারধর করছি, আমি আমার বাবাকে পিটাইছি, এই বিচার পরে করুন। আমি আপনার কাছে জানতে চাই, প্রত্যেক বাবাদেরকে আল্লাহর নবী, বিশ্ব নবী, প্রত্যেকে বাবাদেরকে দায়িত্ব দিয়েছেন 4টা। কয়টা? আওয়াজ দেন, কয়টা? প্রত্যেক বাবাকে দায়িত্ব দিয়েছেন 4টা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার জানার হলো আমার বাবা কয়টা দায়িত্ব পালন করেছে, আমি এটা আপনার কাছে জানতে চাই। আল্লাহর পয়গম্বর প্রত্যেক বাবাদের উপরে, সন্তানদের উপর 4টা দায়িত্ব রেখেছেন।
এক নম্বর দায়িত্ব হলো কোনো ছেলে অথবা কোনো মেয়ে যখন জন্মগ্রহণ করবে সুন্দর দেখে একটি নাম রাখবে। কি রাখবে? আওয়াজ দেন, কি রাখবে? নাম রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার নাম রেখেছে টাইগার। আপনাদেরকে বলতে চাই টাইগার মানে কি? আওয়াজ দেন। টাইগার নামে হলো বাঘ। এখন বলুন তো বাঘের স্বভাব কি, নরম না গরম? আওয়াজ দেন। খুবই গরম। ওই সন্তান আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার উপরে যে 4টা দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব হলো আমি যখন জন্মগ্রহণ করেছি আমার বাবার উচিত ছিল সুন্দর দেখে একটি নাম রাখা, অথচ আমার নাম রেখেছে ফায়ার, আমার নাম রেখেছে বুলেট। তার মানে ফায়ার মানে হলো কি? আগুন। কি? আগুন। আমার নাম যদি ফায়ার হয়, আমার নাম যদি বুলেট হয়, আমার নাম যদি টাইগার হয়, আপনারা বলুন তো সন্তানের নাম যদি এরকম হয় তার আচরণটা হবে কি রকম? কথা কি বোঝা যায়? আল্লাহর পয়গম্বরকে ওই সন্তান বালক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহর পয়গম্বর আমার বাবার উপরে দায়িত্ব দিয়েছেন সন্তানকে ইলম শিক্ষা লাগবে। আমার বাবা আমাকে কি শিক্ষা দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার আল্লাহর নামে। কার নামে? আওয়াজ দেন, কার নামে? পড়ো তোমার আল্লাহর নামে, যিনি তোমাকে বানিয়েছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন আপনাদেরকে বলতে চাই আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ দেন, কে? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। সেই শিক্ষা আমরা কোথায় গিয়ে পাবো? এই যে মহিলা মাদ্রাসার বাচ্চাদেরকে যখন ওস্তাদরা শিক্ষা দেয়, বলুন তো সরে অতে কি শিক্ষা দেয়? সরে অতে কি শিখায়? সরে অতে উজু কি শিখায়? উজু। আবার দেখেন একই শিক্ষা যখন প্রাইমারি লেভেলে, যখন কিন্ডারগার্টেনে যখন সন্তানগুলোকে ভর্তি করাবেন, শিক্ষকরা তখন বাচ্চাদেরকে শিক্ষা দেয় এমনভাবে সরে অতে অজগর কি শিখায়? সরে অতে অজগর শিখায়। আবার একই পড়াম এই মহিলা মাদ্রাসায় বাচ্চাদেরকে শিখানো হয় সরে আতে আল্লাহ কি শিখায়? সরে অতে আল্লাহ। একই শিক্ষা সন্তানকে যদি আপনি প্রাইমারিতে দেন, কিন্ডারগার্টেনে দেন, ওই সন্তানকে শিক্ষা দেবে সরে আতে আম পাতা জোড়া জোড়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি, হাদিস থেকে বলছি। ওই সন্তান তার বাবার কথা আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী প্রত্যেকে বাবাদের উপরে 4টা দায়িত্ব দিয়েছে। দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো ইলম শিক্ষা। আল্লাহর নবী বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর কি? সুন্নাত না ফরজ? আওয়াজ দেন, ফরজ। ওই সন্তান আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমাকে কি শিক্ষা দিয়েছে? আবল তাবল আগডুম বাগডুম কবিতা আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? আছে। আমার বাবা আমাকে এই শিক্ষা দিয়েছে। 3 নাম্বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর প্রত্যেক বাবাদেরকে দায়িত্ব দিয়েছেন। 3 নাম্বার যে দায়িত্বটা, যখন সন্তান বড় হবে তার কর্মের ব্যবস্থা করবে। কি করবে? কর্মের ব্যবস্থা করবে। আপনি জিজ্ঞান আমার বাবা আমার কি ব্যবস্থাটা করেছে? কথা কি বোঝা যায়? 4 নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান হোক সে ছেলে অথবা মেয়ে, যখন উপযুক্ত বয়স হয়ে যাবেন তখন তার সৎ পাত্র দিকে, সৎ পাত্রী দিকে বিবাহ করানো লাগবে।
আমার বাবাকে জিগান। এখন কথা হলো, আজকে আমাদের সমাজ এমন একটি নোংরা সমাজ হয়ে গেছে, যারা ছেলের বাবা পায়ের উপরে পা উঠাই দিয়ে বলেন, আমি এত টাকা না হলে সন্তানকে বিবাহ করাবো না, ঠিক কিনা? ওই সন্তানের বাবাগুলো কপাল পোড়া। কি পোড়া? আওয়াজ দেন, কি পোড়া? কপাল পোড়া। কারণটা হলো, যৌতুকের নামে যে কৌতুক করে সন্তানকে বিবাহ করায়, ওই সন্তান বিবাহর পরে একই সন্তানগুলো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে দেয়, ঠিক কিনা? কারণ বৃদ্ধাশ্রমে তো তারাই রাখে যাদের ভিতরে ইসলামের শিক্ষা নাই, যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, তাদেরকে সেই সমস্ত সন্তানগুলোই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমি বলেছিলাম ডাক নাম হলো সাহাব। কি নাম? শয়তানের ডাক নাম কি? সাহাব। সন্তানের নাম রাখলে আপনারা বুঝে শুনে ইসলামের শরিয়া মোতাবেক আপনাদের সন্তানদের নাম রাখবেন, ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা করা যাবে না। কারণ আপনি আপনার সন্তানদের নাম রাখতে পারবেন না, আপনি আলেমদের কাছে যাবেন, খতিবদের কাছে যাবেন, আপনার সন্তানদের সুন্দর দিকে নাম রাখবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমি বলেছিলাম শয়তান গ্রেপ্তার আজকের আলোচনার বিষয়। আজকে আমরা ভালো করে শুনব শয়তানের কাজটা কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 268 নম্বর আয়াতের মধ্যে বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, শয়তান কি করবে? তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখাবে, শয়তান তোমাদেরকে অশ্লীল কাজের আদেশ করবে। আমি আপনাদেরকে বলতে চাই, শয়তান সর্ব অবস্থায় আপনাকে আমাকে অভাবের ভয় দেখাবে। কিসের ভয়? আওয়াজ দেন, কিসের ভয়? অভাবের ভয় দেখাবে। কারণ হলো মুসলমানেরা অভাবে পড়লে অনেক সময় আল্লাহকে ভুলে যায়, ঠিক কিনা? মুসলমানেরা অভাবে পড়লে নামাজ ভুলে যায়, ইবাদত ভুলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুমিনেরা, ও মুসলমানেরা, যারা প্রকৃত মুমিন হবে তাদেরকে যতই দরিদ্রতার ভয় দেখাও না কেন, যতই অভাবের ভয় দেখাও না কেন, কখনো মুসলমানেরা আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চায় না, আল্লাহ ছাড়া কারো কাছে তারা আত্মসমর্পণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত মুমিন, তারা অভাবের মধ্যেও পড়লে তারা নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। দ্বিতীয় নাম্বার হলো তারা ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন, যত অভাবেই পড়ুক না কেন, তারা আল্লাহ ছাড়া কারো কাছে তারা মাথা নত করে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন, যারা প্রকৃত মুমিন হবেন, যারা সালাতের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাবেন, যারা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সবুর করে সাহায্য চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও ইমানদাররা, ও মুসলমানেরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গেই আছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা যায় শয়তান কি করবে? অভাবের ভয় দেখাবে। এখন আপনাদের যতই অভাব থাকুক, আমরা আল্লাহকে বলবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন কথা হলো শয়তানের কর্মটা কি, এটা জানার দরকার আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা কাফের তারা কোরআনের বিধান অস্বীকার করবে। কিসের বিধান? আওয়াজ দেন, কিসের বিধান? নিশ্চয় যারা কাফের তারা হলো কোরআনের বিধান অস্বীকার করবে, নবীদেরকে হত্যা করবে। নবীর ওয়ারিস যারা কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন, তাদের বিরোধিতা করবেন, তাদেরকে হামলা দিবে, তাদের উপরে মামলা দিবে, তাদেরকে নির্যাতন করবে, তাদেরকে ঘর বাড়ি সারা করবে। আপনারা বলুন তো, বিগত 15টি বছর আলেমদের উপর জুলুম, আলেমদের উপরে অত্যাচার, আলেমদের উপরে নির্যাতন বলুন তো ছিল কি না? ছিল কি না? তাহলে বোঝা যায় গত 15টি বছর যখন তাফসিরুল কোরআনের মাহফিলের বাধা দিয়েছিল, বুঝতে হবে তারাই শয়তান। ঠিক কি না? তারাই কি? তারাই হলো শয়তান। যারা আলেমদের উপরে বিনা দোষে জেল খাটিয়েছে তারা হলো শয়তান। ঠিক কি না? যারা ইমামদেরকে সঠিক কথা, সত্য কথা বলতে দেয় নাই, তারাই হলো শয়তান।